নজর রাখবো পরবর্তী খবরে। নয়া শ্রমবিধির বিরোধিতায় বিক্ষোভ আগামীকাল বুধবার দেশ জুড়ে প্রতিবাদের ডাক 10 কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের। 29টি শ্রম আইনের বদলে 4 কোট শ্রমিকদের পক্ষে এবং সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই কিন্তু তা পাবেন। ওভারটাইম, সামাজিক সুরক্ষা, কর্মস্থলের সুরক্ষা, এমনটাই কিন্তু বলা হয়েছে সরকারের তরফে এবং তারই প্রতিবাদে আগামীকাল কিন্তু এবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক। 29টি শ্রম আইনের বদলে 4টি কোট শ্রমিকদের পক্ষে, এমনটাই দাবি করা হচ্ছে সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের তরফে নয়া শ্রমবিধির বিরোধিতায় এবার বিক্ষোভ। আগামীকাল অর্থাৎ বুধবার দেশ জুড়ে সেই প্রতিবাদের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদের ডাক 10 কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের। 29টি শ্রম আইনের বদলে 4টি কোট শ্রমিকদের পক্ষে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে সরকারের তরফে। নয়া শ্রমবিধির বিরোধিতায় এবার বিক্ষোভ। আগামীকাল দেশ জুড়ে সেই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদ মিছিলের ডাক। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আগামীকাল বুধবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সিআইটিইউ, আইএনটিইউসি, আইটিইউসি সহ দেশের বৃহত্তম 10টি ট্রেড ইউনিয়ন সংগঠন এই প্রতিবাদের ডাক দিয়েছে। নতুন শ্রম কোডের বিরুদ্ধেই এই প্রতিবাদে কাজ না হলে আরো বড় আন্দোলনের কথা জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলো। তাদের মূল বক্তব্য হচ্ছে, নতুন শ্রম কোডে চাকরির কোনো নিরাপত্তা থাকছে না। 300 জনের কম যদি কোনো সংস্থায় থাকে তাহলে কর্মী ছাঁটাই করতে গেলে তাদেরকে সরকারের সঙ্গে কথা বলতে হবে না, সরকারের থেকে অনুমতি নিতে হবে না। যেহেতু এদেশে 90% বেশি কর্মচারী এমন সংস্থায় কাজ করেন যাদের কর্মী সংখ্যা 300 বা তার কম, সেই জন্য প্রকৃতপক্ষে গোটা শ্রমিক শ্রেণীতেই চাকরির নিরাপত্তা হারাতে হচ্ছে। এটাই মূল প্রতিবাদের বিষয়। অন্যদিকে সরকার অবশ্য অনেক দাবি করছে। তারা বলছে গিগ ওয়ার্কার যাদের বলে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তারা অনেক সুবিধা পাবে এই নতুন শ্রম কোডের ফলে। সরকারের সঙ্গে শ্রমিক পক্ষের কোনো আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা হয় কিনা সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আগামীকাল বুধবার দেশ জুড়ে প্রতিবাদের ডাক, নয়া শ্রমবিধির বিরোধিতায় কিন্তু এই বিক্ষোভ প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের তরফে।